প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দুধ পাকন পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সাথেই থাকবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 1 চামচ পরিমাণ চিনি, এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, দুধেই খামিরটা তৈরি করব। বলক আসলে আমি চাউলের গুঁড়োটা ঢেলে দেব। বলক চলে এসছে, আমি এখন চাউলের গুঁড়ো দেব। এখানে আমি চাউলের গুঁড়ো নিয়েছি 1 কাপ পরিমাণ। ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। এই যে দেখেন, খামির করা কিন্তু হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। খামিরগুলো আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। হালকা গরম আছে, এই হালকা গরম থাকা অবস্থায় আমি এগুলো মেখে নেব। এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 চামচের মতো খাবার তেল। খামির করা রেডি হয়ে গেছে। আমি এখন একটু ডিজাইন করে শেপ দিয়ে নেব। তো দর্শক, এই যে সবগুলো আমি পিঠার শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। দুধের শিরা তৈরি করে নিচ্ছি। এটা আমি দুধেই তৈরি করব। নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটাও আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে আমি 3টে এলাচ নিয়েছি। দুধের শিরা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা হালকা গরম হলেই আমি পিঠেগুলো দিয়ে দেব। বেশি কড়া করে আমি কিন্তু ভাজবো না। এই যে দেখেন, ভাজা কিন্তু হয়ে গেছে। দেখেন, আমি এমন করে ভেজে নিচ্ছি।
আর এটা এখন আমি দুধের শিরায় ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু গরমে আছে, হালকা গরম থাকা অবস্থাতেই এগুলো দিতে হবে। এভাবে করে সবগুলো ভেজে আমি দুধের শিরায় দিয়ে দেব। এখন প্রিয় দর্শক, এই যে সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি এবং দুধের শিরায় এই যে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসবো। এটা দেখেন সুন্দর হয়ে ফুলে উঠেছে, দুধের শিরায় একদম সুন্দরভাবে ভিজে গেছে। এই যে আমি আপনাদেরকে বাটিতে করে তুলে দেখায় দিচ্ছি। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবারও কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।